এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখবো। 26-এর আগে অভিষেক ব্যানার্জির বিরাট রণকৌশল। সোমবার থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে বৈঠক, আলোচনা হবে 2026 বিধানসভা নির্বাচনের নিয়ে এবং ভোটের তালিকা সংশোধন নিয়ে। অনুমান করা যাচ্ছে 40,000-এরও বেশি তৃণমূল কংগ্রেসের নেতা এই বৈঠকে অংশগ্রহণ করবেন। আজ দিলীপ ঘোষের জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলেন একাধিক নেতা ও কর্মীরা। সারিতে আছে লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক উচ্চ পদস্থ নেতৃত্বরা। চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। একটি স্মার্ট ক্লাসরুমে উদ্বোধনে আসে তিনি বললেন, ওর বয়স হয়ে গেছে, ওর মাথা কাজ করছে না। হুগলির সাংসদ রচনা ব্যানার্জির আচরণ নিয়ে অভিষেক ব্যানার্জির সাথে নালিশ। হুগলির সাংসদ রচনা ব্যানার্জির আচরণ নিয়ে অভিষেক ব্যানার্জির কাছে নালিশ। সুব্রত বক্সি ও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের কাছেও নালিশ জানানো হয়েছে বলে চুঁচুড়ার বিধায়ক জানিয়েছেন। এবার নিশানে তৃণমূল কংগ্রেসের নেতা। কাথি এলাকা তৃণমূল কংগ্রেসের এক নেতাকে খুনের টার্গেট বলে অভিযোগ। জানা গেছে শুভেন্দু অধিকারীর খাস তালুকদার বলে তিনি পরিচিত। নিজের মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে তৃণমূল। আবার বিস্ফোরক মন্তব্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দুর্গাপূজা কমিটিগুলোর জন্য খুশির খবর। 1,10,000 টাকা হল অনুদান। 2024 সালে এর অনুদান ছিল 85,000। 2025-এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপূজা কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে 1,10,000 করে দিলেন। এতে খুশির মহল দেখা গেছে রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলোর সদস্যদের মধ্যে। হুমায়ুন কবিরের কাছের 9 জন কর্মদক্ষকে অপসারিত করলেন তৃণমূল কংগ্রেস। এর আগেও দল বিরোধী মন্তব্য করে বিপাকে ফেলেছেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসকে। তাই হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির 9 জন কর্মদক্ষকে অপসারিত করলেন তৃণমূল কংগ্রেস। বাংলাদেশের মডেল ও ব্লগার শান্তা পালকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে তার কাছে ভারতীয় রেশন কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড এর জাল নথিপত্র পাওয়া গেছে। ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে শারদীয় সংহতির নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ ফাইনাল খেলা সম্পন্ন হল গোয়ালপুকুর ব্লকে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, আর সাথে ছিলেন ডিএসপি ডিএনটি সোম, শুভ্র সহিত প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। शांति कप है। हम लोग हर साल दुर्गा पूजा के सामने स्टार्टिंग से पहले जो है एक शांति कप स्टार्ट करते हैं और इस कप में बहुत 16 टीम जो है खेले। आज फाइनल है और फाइनल स्टार्ट होने से पहले देखे हम पुलिस वर्सेस हमारा पंचायत प्रतिनिधि का भी एक खेल देखने में बहुत मज़ा आया। और खेल जो है ये डिस्ट्रैक्ट करता है। क्या कहते हैं वो जो उस दिन एक तो मुक्ति प्रोग्राम किए थे हम लोग इस्लामपुर में, नशा मुक्त। आज हमारी यंग जनरेशन खेल में जितना ज़्यादा इन्वॉल्व होगा उतना ही जो है उनका एक्सरसाइज करने का मौका मिलेगा। और एक्सरसाइज का मौका मिलने से सेहत अच्छी होगी, सेहत अच्छी होने से ब्रेन अच्छी होगा, ब्रेन अच्छे होने से इल्म में, एजुकेशन में, शिक्षा में आगे जाएगा। और शिक्षा में आगे जाने से हमारा देश, हमारा स्टेट, हमारा जिला, हमारा सब डिवीजन, हमारा ब्लॉक उतना ही स्ट्रॉन्ग है। ये हमारा मैसेज है कि सारे लोगों को, ज़्यादा से ज़्यादा लोगों को खेल में इन्वॉल्व होना चाहिए। और ये शारदीय कप है। हम पूजा का स्टार्टिंग में सबको एक रिक्वेस्ट करेंगे कि पूजा का जो है सामने पूजा आ रहा, पूजा को हम लोग से মধ্যেই মাঠে চারদিকে সেই খেলোয়াড়দের উদ্দেশ্যে টিমের তালিকা আমাদের অফিসে পৌঁছে দেবে এবং ঘোষণা অনুযায়ী একটি সমবেত নৃত্য অর্থাৎ ডান্স গ্রুপ যারা এখনই অংশগ্রহণ করবে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আর দেরি না করে সরাসরি চলে যাব সেই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে। ড্রাগস নিয়ে যেভাবে এলাকায় ছড়িয়েছে সেটাকে আমরা শুদ্ধি বলে একটা প্রোগ্রাম শুরু করেছেন এসপি সাহেব। সেটাতে আমাদের স্টুডেন্টদেরকে স্কুলে স্কুলে সচেতনতা শিবির করা হচ্ছে। তারপরে বাইদা ভাই আমরা যারা এইসব কারবার করছে, খাচ্ছে যাচ্ছে তাদের জন্য কড়া পদক্ষেপ দিচ্ছি। যারা কারবার করছে তাদেরকে আমরা আইনত কেস মামলা মোকদ্দমা করে ওদেরকে জেল হেফাজতে দিয়েছি। এবং যারা খাচ্ছে, যারা এডিক্টেড আছে তাদেরকে আমরা নশামুক্ত কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, এখান থেকে আমরা এটাই সুযোগ দিচ্ছি যারা যুব সমাজ আছে, আমাদের ইয়ং জেনারেশন আছে, আপনারা আসুন,
মোবাইল আর ড্রাগস ছাড়ুন, মাঠে নৃত্যশিল্পী নামুন। আমরাও নামছি, সবাইকে মাঠের মাঝখানে যাওয়ার জন্য আমি অনুরোধ বলছি করছি। আমি নামছি, আমার সঙ্গে আসুন, ডান্স একসাথে চলি, টিমকে সমাজকে মাঠের ভালো মাঝখানে জায়গায় নিয়ে যাওয়ার যান। জন্য অনুরোধ করছি। তোমরা